এখন আমরা কথা বলবো সার্ফ ফিচার্স, এসইআরপি। এই সার্ফ বলতে বোঝায় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো চলেন আমরা দেখি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে। সো আমরা যদি আমাদের আমরা একটা ব্যবহার করি, আমরা সার্চ ইঞ্জিন এখন একটা ব্যবহার করব google.com। সো এই google.com আমরা যেহেতু সার্চ ইঞ্জিনে কাজ করছি, তাহলে আমাদের অবশ্যই এই সার্চ ইঞ্জিনের যে সার্ফ কোনটা এটা আমাদের জানতে হবে এবং এটার ফিচার্স কি কি সেটাও জানতে হবে। আমরা অবশ্যই এখানে লিখে কি হাউ টু মেক মানি online with SEO বা how to get a job, how to learn SEO, how to make money online, how to learn graphic design, how to learn digital marketing, এভাবে লিখে আমরা সার্চ করি। সো গুগলও তো একটা ওয়েবসাইট, একটা অ্যাপ্লিকেশনস, তাই না? সো তাদেরও একটা ওয়েবসাইট আছে google.com। সো সেখানে আমরা যদি, যেহেতু এটা সার্চ ইঞ্জিন, সেখানে আমরা যদি সার্চ করলে তারা তাদের ডাটাবেস থেকে সবচাইতে যে বেস্ট রেজাল্টটা তারা আমাদের এখানে প্রোভাইড করে। সো এই যে প্রোভাইড করে কোথায় আনলো, একটা পেজে আনলো, এটাকেই বলা হয়, এই যে পেজটা আছে এটাকে বলা হয় সার্প পেজ, যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে এসইআরপি এটার মিনিংটা কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম কিংবা আমাদের লোকালিভাবে জব করতে যেয়ে যদি ইন্টারভিউয়ে আমাদের জিজ্ঞেস করে যে সার্ফ শব্দের অর্থ কি বা সার্ফ আসলে মিনিংটা কি, তখন যদি আপনি বলতে না পারেন তাহলে আপনাকে ভাববে যে আপনি এসইও মোটামুটি অনেক কিছুই জানেন না। সো সার্ফ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেখানে আমাদের গুগল সার্চ ইঞ্জিন বা বিভিন্ন সার্চ ইঞ্জিন কি করে, আমাদের রেজাল্ট শো করায়, তাদের বেস্ট রেজাল্টগুলো এখানে দেয়, আমাদের ইনফরমেশন দেয়। সেই ইনফরমেশনগুলো আমরা ভিজিট করে সুন্দরভাবে আমাদের কাজে লাগাই বা আমরা সেখান থেকে ইনফরমেশনটা নিয়ে আমাদের নলেজটাকে বা আমাদের স্কিলটাকে আরও 2x করি বা 1x বৃদ্ধি করি। সো এই যে এখানে আছে এটাকে বলা হয় সার্ফ। সো এই সার্ফ আসলে আমাদের জানতে হবে যে ফিচার সম্পর্কে আমাদের জানতে হবে, যে এখানে যে আমরা সার্চ দিলাম, এখানে যে রেজাল্ট আসলো এটাকে কি বলা হয়, তারপরে এখানে যে সেকশনটা আছে এটাকে কি বলা হয়, এই যে সেকশনটা আছে ভিডিও সেকশন এটাকে কি বলা হয়। সো এই ফিচার সম্পর্কে আমাদের জানতে হবে। তো চলেন আমরা একটা যাই, আমরা একটা ওয়েবসাইটে যাব moz.com। এটা একটা খুবই একটা ভালো রিসোর্স, একটা সাইট moz.com হচ্ছে এসইও ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছে। সো হোয়াট ইজ এ সার্চ ফিচার্স, এই যে এখানে আছে দেখেন, আমরা যদি একটু এখানে দেখেন আমরা একটু দেখব যে সার্চ ফিচার্স কি কি আছে। এখানে অ্যাডওয়ার্ডস বটম ডেসক্রিপশন। সো আমি একটা নতুন একটা ব্রাউজার করে নিই আপনাদের জন্য, তাহলে আপনাদের জন্য ভালো হবে আর কি। সো একটা আমরা সুন্দরভাবে একটা নাম দিই MHZ একাডেমি। সরি, আমাদের একটা একাডেমি নামে আমরা অলরেডি একটা আমাদের ব্রাউজার আছে। সো এখানে যাই, এখানে যে google.com, সরি google.com-এ যাব আমরা। সো google.com-এ যেয়ে আমরা কি করব, একটা কিছু লিখে সার্চ করি যে হাউ টু মেক মানি অনলাইন। সো এখানে লিখে সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের এখানে আমরা সেকশন দেখতে পাচ্ছি, কি একটা আছে এখানে দেখেন অ্যাড লেখা আছে, কি লেখা আছে অ্যাড। সো এই অ্যাড কিভাবে আসলো প্রথমে, সো এটা কিন্তু অর্গানিক ওয়ে না, এটা হচ্ছে গুগল যে কোম্পানি তাদেরকে এই সকল কোম্পানি, এই যে দেখতে পাচ্ছেন যে টাস্কপেজ.com, তারপরে দ্য বেস্ট 10 ওয়েবসাইট বিল্ডার্স। সো এই যে ওয়েবসাইটগুলো আছে এরা গুগলকে কি করছে, গুগলের একটা অ্যাড ম্যানেজার আছে, সেখানে গুগলকে টাকা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের সাইটগুলোও এই কিওয়ার্ডের উপর বেস করে আমাদের কেউ যদি সার্চ দেয় আমরা তাকে বলতে পারি যে এই কিওয়ার্ডের বা এই যে কোয়েরি আছে এটা লিখে কেউ যদি সার্চ করে তাহলে আমাদের ওয়েবসাইটটা তুমি টপ 10-এর মধ্যে আনো। তো এটাকে বলা হয় পেইড সেকশন, যেমন এটাকে বলা হয় পেইড সেকশন। এবং এখান থেকে দেখেন যে রেজাল্টগুলো আছে এগুলোকে বলা হয় আনপেইড বা অর্গানিক বলতে পারেন, আনপেইড সেকশন, ঠিক আছে, ন্যাচারাল। সো এখান থেকে দেখেন শেষের দিকেও কি আছে, অ্যাড আছে। সো অ্যাডগুলো কারা দিচ্ছে, অ্যাডগুলো হচ্ছে এইগুলো ধরেন টাকা দিয়ে নিয়ে আসে, এক কথায় যে টাকা খরচ করে তারা অ্যাড দিচ্ছে। সুতরাং অ্যাডের মাধ্যম দিয়ে তারা প্রথমে 4টা, শেষে কয়টা দেখতে পারলাম আমরা, 2টা। সো এরা টাকা দিছে বলে এদের এখানে জায়গা দিছে। এবারে কিন্তু এমনি এমনি ওরা আসি নাই, বা এসিও সুন্দরভাবে কাজে লাগিয়ে সেই এসিও অপটিমাইজ করে কিন্তু আসি নাই। বাট এই যে ওয়েবসাইটগুলো আছে এই 4টা বাদে নিচের যে ওয়েবসাইটগুলো আছে এইগুলো কিন্তু অর্গানিক ওয়েতে আসা। সো এইগুলোকে বলা হয় আনপেইড সেকশন বা অর্গানিক সেকশন। ওকে, সো এই যে এই বিষয়গুলো আমরা জানবো, যে এখানে যে এটা দেখলাম আমরা মোটামুটি কোথায় গেল আমাদের এখান থেকে, সরি এই যে এখানে দেখেন অ্যাডওয়ার্ডস, এখানে এই যে সেটাই অ্যাডওয়ার্ডস বটম, দেখেন এই যে
এটা দেখাচ্ছে অ্যাডওয়ার্ডস টপ, এই যে এখানেও দেখছেন টপে আছে। তারপরে ফিচার স্নিপেট। তো ফিচার স্নিপেটটা কি? দেখেন আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করলাম তখন এই যে জায়গাটা আসলো এখানে দেখেন লেখাও আছে কিন্তু ফিচার্স স্নিপেট। দাঁড়ান আমরা এখানে আনপিন, ওকে, এখানে দেখেন আমাদের লেখা আছে কিন্তু এই যে ফিচার্স স্নিপেট, কি লেখা ভাই দেখছেন? ফিচার স্নিপেটস। সো এটার নামটা হচ্ছে ফিচার স্নিপেট, যেই এটা কি যে হাউ টু মেক মানি উইথ এসইও, এসইও থেকে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন সেটার একটা স্নিপেট শর্ট আপনাকে এখানে সেই ওয়েবসাইটে দিছে, যে 1 2 3 4 5 6 7 8 করে পুরোপুরি কন্টেন্ট কিন্তু সে দি নাই। সে কি করছে, সেখানে এই ওয়েবসাইটের ওনার যে কন্টেন্টটা লিখছে বা আর্টিকেলটা লিখছে তার যে বিষয়গুলো থাকে, যে এই বিষয়গুলো 1 থেকে 10 বা 1 থেকে 5, সেই বিষয়গুলো এখানে কি করছে সে সুন্দরভাবে তুলে ধরছে আর কি। সো এখানটা 1 2 3 4 করে তারা একটা ফিচার স্নিপেট আমাদের দিছে। তো এটাকে বলা হয় ফিচার স্নিপেট। আপনি এখন থেকে যেটাই সার্চ দিবেন এইভাবে যদি কোনো রেজাল্ট আসে সেটাকে আমরা বলি হচ্ছে ফিচার্স স্নিপেটস। তারপরে আমরা যাই দেখি যে কোথায় গেল আমাদের, এখানে যাই আবার, এখান থেকে আসি ইমেজ প্যাক। সো ইমেজ প্যাক বিষয়টা কি হচ্ছে দেখেন, আমরা যখন এখানে সার্চ দিলাম তখন আমাদের ইমেজ প্যাকটা কি আইছে, না ইমেজ প্যাক আসে নাই। সো ইমেজ প্যাকটা দেখতে একটু দেখেন কেমন লাগে। আপনি যখন কোনো ইমেজ লিখে সার্চ করবেন, যেমন আমি যদি এখানে সার্চ করি হচ্ছে যেমন কি দিতে পারি, একটু সার্চ আমরা দিতে পারি হচ্ছে অ্যাপেল ফোন ইমেজেস। সো এভাবে দিয়ে আমরা একটু সার্চ করে দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজ প্যাক চলে আসছে, বা আমরা এখানে ইমেজ প্যাকস দেখতে পাচ্ছি। সো আমাদের একাডেমির এখানে যাই, আমরা এখানে লিখবো হচ্ছে ইমেজেস ফর ওয়েবসাইট, ওকে। সো এখানে দিলাম, এখানে দিলে দেখেন এখানে আমাদের কিন্তু ইমেজ প্যাকস, ইমেজ ফর ওয়েবসাইটস এখানে কিন্তু চলে আসলো। সো এখান থেকে এই যে ইমেজ প্যাকস এইভাবে আসবে, এই যেখান থেকে আমরা ইয়ে করতে পারবো আর কি, সুন্দরভাবে স্ক্রলিং করতে পারবো একটার পর একটা। এই যে এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে কই গেল আমাদের, এই যে এইভাবে আসবে আর কি, যেখানে আমরা দেখে আসলাম। তারপরে আসে হচ্ছে ইন ডেপথ আর্টিকেল আছে, যেগুলো আমি দেখাইলাম কিছুক্ষণ আগে, যে অর্গানিকভাবে যেগুলো আছে সেগুলোকে বলছে ইন ডেপথ আর্টিকেল, এবং সেগুলো বলতেছে যে 2000 থেকে 5000 ওয়ার্ডের মধ্যেই হয়ে থাকে অধিকাংশ সময়। তারপরে নলেজ কার্ড। সো নলেজ কার্ডটা কি হচ্ছে, দেখেন নলেজ কার্ডে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যখন কোনো কিছু সার্চ করবেন তখন, যেমন আমরা এখানে আরেকটু লিখে যদি সার্চ করি যে নলেজ কার্ড, আমাদের নলেজ কার্ড আছে দেখেন 122.3 মিলিয়ন, এখানে একটা আমাদের ইয়ে দেখাচ্ছে, কার্ভ দেখাচ্ছে। সো ডেস্কটপ সার্চ দেখি, ডেস্কটপ ডেস্কটপ সার্চ ইন 2021। সো এখানে দেখি আমাদের নলেজ কার্ডটা আসলো কিনা, নলেজ কার্ডটা অ্যাপারেন্স, নলেজ কার্ড তো আসার কথা আমাদের, ওকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নলেজ কার্ড আছে, নলেজ প্যানেল আছে। যেমন নলেজ প্যানেল আমরা যদি দেখি যে আলবার্ট আইনস্টাইন, এটা লিখে চলেন আমরা একটু সার্চ করি আমাদের সার্চ ইঞ্জিনে। সো এখান থেকে আলবার্ট আইনস্টাইন আইনস্টাইন লিখে যদি আমরা সার্চ করি, দেখেন এখানে এই যে এটা থেকে আসলে এটাকে বলা হয় নলেজ প্যানেল। সো এটা হচ্ছে নলেজ প্যানেল আমরা দেখতে পারলাম। সো এইভাবে অনেক ফিচার্স আছে যেগুলো আমাদের জানতে হবে। আমি আমাদের ভিডিও এখানে নিচে হচ্ছে আমি ডেসক্রিপশনে আমাদের দিয়ে দেবো, প্লিজ চেক করবেন। আমি এই ওয়েবসাইটের আমাদের moz.com এখানে লিঙ্কটা দিয়ে দেবো, কিংবা আপনি নিজেই বের করতে পারবেন, জাস্ট গুগলে লিখে সার্চ করবেন যে সার্ফ ফিচার্স, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ফিচার্স দিলে এইভাবে চলে আসবে। তারপর আরও কিছু নামের কথা বলি, যেমন আছে লোকাল প্যাক। সো লোকাল প্যাকটা আরেকটু ক্লিয়ার করে আমি দেখাই, যে মনে করেন আপনি ঢাকায় আছেন, তাহলে আপনি লিখে সার্চ দিতে পারেন যে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, লিখে সার্চ দিলেন, তাহলে দিলে দেখবেন আপনি কি লোকালভাবে সার্চ দিচ্ছেন কিন্তু ঢাকা। আপনি যদি বেস্ট রেস্টুরেন্ট দিলেন দিয়ে সার্চ করতেন তাহলে কিন্তু এটা লোকাল হইতো না। যখন আপনি বেস্ট রেস্টুরেন্টস ইন ঢাকা লিখে সার্চ করলেন তখন এটা কিন্তু লোকালে চলে আসলো। আর যখনই লোকালে চলে আসবে তখনই আপনার লোকালে যে রেস্টুরেন্টগুলো আছে সেইগুলো আপনারা এখানে কি করবে, তারা আপনাকে শো করাবে। সো এটাকে বলা হয় আমাদের, আমরা কি বলতে পারি, এটা লোকাল প্যাক। ঠিক আছে, এটাকে বলা হয় লোকাল প্যাক, ওকে। সো লোকাল প্যাকে আমরা এভাবে দেখতে পাচ্ছি যে ডিরেকশন সহকারে আমাদের সকল কিছু দেখতে পারবো। তারপরে আছে আমরা যদি নিউজ বক্স আছে, রিলেটেড কোয়েশ্চেন, যেমন আমরা এই যে এখানে দেখেন রিলেটেড কোয়েশ্চেন্স আছে, এটাকে বলা হয় রিলেটেড কোয়েশ্চেন্স। মানে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা যদি লিখে কেউ সার্চ করে তাহলে এই রিলেভেন্ট যে কোয়েশ্চেন্সগুলো থাকে সেটাকে বলা হয় পিপল অলসো আস্ক সেকশনস।
সো এইগুলো আমাদের জানা লাগবে, এইগুলো আমাদের কাজে লাগবে, কারণ কেন কাজে লাগবে সেটাও আমরা জানবো নেক্সট, যে আস্তে আস্তে আমরা জানবো যে কেন কাজে লাগছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি। তারপর আরেকটু দেখায় যে টপ সাইট ইন ঢাকা, দেখেন রিভিউ সম্পর্কে আপনি ইমেজ প্যাকে আমরা দেখতে পারি যে এখানে ইমেজ কি কি আছে, রেটিংস দেখতে পারবো, আবার ঠিক আছে রিভিউজ দেখতে পারবো যে কেমন রিভিউ, এই সম্পর্কে রিভিউ কেমন আছে, কতজন রিভিউ দিছে, সকল বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারবো। তারপরে সাইট লিঙ্কস বিষয়টা কেমন দাঁড়াচ্ছে আমি যদি দেখাই, যেমন আমার একটা ওয়েবসাইট আছে mseo.com, এটা লিখে সার্চ করলে দেখেন আমাদের এখানে কি আসলো, আমাদের ওয়েবসাইট আসলো, এখান থেকে আমার মনে করেন এখানে আমাদের কিছু পেজ আছে সেইগুলো শো করছে। সো এইগুলো গুগল নিজে থেকেই শো করাবে যখন একটা ওয়েবসাইট, এটা গুগলই ডিসাইড করবে যে কখন কোনটা দিতে হবে, এখানে আমাদের হাতে কোনো কিছু করার নাই। বাট আমরা আমাদের সাইটটা যদি এসইও ফ্রেন্ডলি করে রাখি তাহলে অবশ্যই আমাদের সাইটেও এইভাবে সাইট লিঙ্কস আসবে। আপনি যদি আমরা বাংলাদেশের কোনো ওয়েবসাইটে এইভাবে দেখতে চান, কিংবা যে কোনো একটা ওয়েবসাইট এইভাবে লিখে দিবেন, যেই রেজাল্ট আসবে এইভাবে যদি আসে কোনো রেজাল্ট, এটাকে বলা হয় সাইট লিঙ্কস, এইগুলোকে বলা হয় এই সাইটের সাইট লিঙ্কস। সো বুঝতে পারছেন আশা করি। এই যে তারপর হচ্ছে টুইটার কার্ড আছে, টুইট কার্ড আর কি, যখন আমরা মাঝে মধ্যে দেখবেন যে এখন তো সার্চ দিলে আনতে হবে আর কি। সো মাঝে মধ্যে যখন আপনি সার্চ করবেন দেখবেন টুইটারের কিছু পোস্ট আপনার এখানে এই সার্ফের মধ্যে চলে আসবে, তখন সেটাকে বলা হয় টুইটার কার্ডস। সো এই যে বিষয়, এমন ভিডিও কার্ড আছে, সো এমন অনেক সার্ফ ফিচার্স আছে যেগুলো আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে এটাকে এই নামে আখ্যায়িত করা হয়েছে বা এটাকে এইটা বলে। সুতরাং আমরা অবশ্যই এই বিষয়গুলো আপনারাও দেখবেন, আর আমি তো দেখছি, আপনাদের দেখাচ্ছি। আরও যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদের ইনফর্ম করবো। সো আপনাদের কাজ হবে যে সার্ফ ফিচার সম্পর্কে ভালোভাবে জানা। সো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।